এই দেশ এবং জাতির জন্য আপনি ভালো কোনো কিছু করবেন, এই সমাজটাকে আপনি বদলে দেওয়ার চেষ্টা করবেন। পরিশেষে এই জাতি, এই সমাজ, এই দেশ আপনাকে একদম টেনে উপরে ছুঁড়ে ফেলে দিবে। এটাই বাস্তবতা। আমি কথা বলছি সিলেটের শাহজালাল এর দরগার যে ইস্যু নিয়ে, বর্তমানে যে ইস্যুটা বাংলাদেশের একটা হট টপিকে পরিণত হয়েছে। এবং ঠিক সিলেটের যে ডিসি, যেই মানুষটার সিলেটের আবির্ভাব হয়েছিল অনিয়ম, দুর্নীতি এগুলাকে রুখে দেওয়ার জন্য, উনি দীর্ঘদিন যাবৎ এই অনিয়ম, দুর্নীতি এগুলার বিরুদ্ধে উনি প্রতিবাদ করে আসছে। এবং এগুলার বিরুদ্ধে উনি ডিসি থাকা অবস্থায় উনি যে সিলেটের যে সংস্কারগুলো করেছেন, এগুলো আসলে সত্যি কথা বলতে কি, পূর্বে যেই বা যারা এই অবস্থায় ছিল, এই আসনে ছিল, কখনো কারো স্পর্ধা হয়নি সিলেটের এই অনিয়ম, দুর্নীতিগুলোর বিরুদ্ধে কথা বলার। সত্যি কথা, এইরকম একজন মানুষ, যেই মানুষটা আসলে নিজের চেয়ারের, নিজের ক্ষমতার কোনো পরোয়া করেননি, উনি কি করেছেন? উনি সরাসরি জবাবদিহিতা চেয়েছেন। কাদের কাছে? যেই মানুষগুলো এতদিন এই মাজারের নাম ধরে, মাজারের মতন একটা পবিত্র জায়গাতে যেই মানুষগুলো সিন্ডিকেট করে এখান থেকে বিশাল অ্যামাউন্টের টাকা হাতিয়ে নিয়েছে, উনি এই মানুষগুলো, এই যে বাগা বাগা রাঘব বোয়াল আছে, তাদের দিকে উনি চোখ তুলে তাকিয়েছেন। যাদের দিকে চোখ তুলে তাকানোর মতন সাহস এর আগে কোনো ডিসি, কোনো মানুষের হয়নি। আমি শেষ 3 দিনের যদি কথা বলি, বর্তমানে এই সিলেটের ওয়েদার খুবই খারাপ, প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। এবং এই বৃষ্টিপাতের মধ্যে শেষ 3 দিনে এই সিলেটের দরগা থেকে প্রায় 16,65,000 টাকা এখান থেকে উদ্ধার করা হয়েছে। এবং গোনার পরে এই ডেক থেকে এই টাকা পাওয়া গিয়েছে। এখন কত হচ্ছে, যদি এই 3 দিনে ওয়েদার খারাপ থাকার পরও যদি এই টাকাটা হয়, তাহলে এই যে এত দিন যাবত, যুগের পর যুগ মানুষ এখানে যে টাকা দিয়ে আসছে, কাদেরকে টাকা দিয়ে আসছে, এবং এই টাকাগুলো আসলে কার পকেটে যাচ্ছে, এবং এই টাকাগুলো আসলে কারা এগুলা বুক করতেছে, এবং কারা এর পেছনে এই খাদেমদেরকে দ্বারা বা এই যে এই দরগা কমিটি দ্বারা এই জিনিসগুলো কারা আত্মসাৎ করে যাচ্ছে দীর্ঘদিন যাবত, এগুলো হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন বর্তমানে। এখন আমার কথা হচ্ছে, দেখেন এখানে যারা অলিয়া উলিয়া বা পবিত্র একটা জায়গা, এখানে অলিয়া উলিয়াদের স্বার্থে তো এই টাকাগুলো খরচ হচ্ছে না। এখানে কোটি কোটি টাকা 3 দিনে যদি 16 লক্ষ 17 লক্ষ টাকা যদি জমা হয়, তাহলে চিন্তা করেন এক মাসে তার অ্যামাউন্টটা কত হতে পারে। 10 into 16 কত হতে পারে? I mean 1,60,00,000 মতন। এই বিশাল অ্যামাউন্টের টাকা এগুলো কোথায় যায়, কার পকেটে যায়, কারা এই টাকাগুলো বুক করে? আপনারা কি কখনো খোঁজ নিয়েছেন? আজকে যখন এই টাকাগুলো গণনা হলো, প্রায় এই 16 লক্ষের মধ্যে অনেক ডলার, অনেক পাউন্ড, কারণ ম্যাক্সিমাম মানুষ সিলেটের যারা প্রবাসী, আপনার ইউরোপে থাকে, লন্ডনে, আপনার আমেরিকাতে থাকে, ওই মানুষগুলো ওইখানে মানত করেছে, ওইখানে পাউন্ড দিয়েছে, আপনার ডলার দিয়েছে। কেন? আমার প্রশ্ন হচ্ছে, আমি এই সকল মানুষদের আগে আমার প্রশ্ন প্রশাসনের উপর। এতদিন আমি যদিও আওয়ামী লীগের সাপোর্টার, এটা প্রকাশ্যে বলি, এতদিন আওয়ামী লীগ, সিটি কর্পোরেশনের মেয়র বলেন, যাই বলেন, বদরুদ্দিন কামরান বলেন, এই মানুষগুলোর তত্ত্বাবধানে, এই মানুষগুলোর নেতৃত্বে এখানে কমিটি করে এই দরগাতে এই টাকাগুলো কারা বুক করেছিল এতদিন? আপনারা কি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন? এখন এই একটা পবিত্র জায়গাতে, যেখানে আপনি প্রস্রাব করতে যান আপনাকে টাকা দিতে হবে, আপনি পায়খানা করতে যান আপনাকে টাকা দিতে হবে, আপনি প্রবেশ করতে যান আপনি টাকা দিতে হবে, আপনি ওই যে শোল গোজার মাছ আছে বা এই কবুতরকে আপনি খাবার দিতে যান, ওইখান থেকে আপনাকে এই মানে প্রাণীদের জন্য খাবার কিনতে হলেও আপনাকে টাকা দিতে হবে। সো এই জিনিসগুলো কারা করতেছে? এটা একটা পর্যটন আমাদের শিল্প বলতে পারেন, যে এখানে এই যে ঐতিহাসিক স্থান, এখানে আমাদের বাংলাদেশের 64 জেলা থেকে এখানে মানুষ আসে এই জায়গাটা দেখতে। সো এটা কি আমাদের পর্যটন শিল্পে কি অন্তর্ভুক্ত করা যায় না? এবং এখানের যে পুরো নিয়ন্ত্রণটা কি যদি বাংলাদেশ সরকারে নিয়ে নিত, এবং এখানে আসলে কোনো আর্থিক কোনো লেনদেন করা যাবে না, এখানে কোনো টাকা পয়সা দান করা যাবে না। টাকা পয়সা কেন? মাজার অলিয়া উলিয়া যারা আছেন এই মাজারে, তাদের তো টাকার প্রয়োজন নেই। এটা আপনারা বলবেন যে এটার রক্ষণাবেক্ষণের জন্য টাকার প্রয়োজন আছে, কেন সেটা আপনার সরকার কেন এই দায়িত্ব নেয় না?
সরকার যদি এই দায়িত্বটা নিয়ে নেয় তাহলে তো এই টাকার প্রয়োজন নাই। এখানে আপনি আমি আমরা আসলে কেউ মাজারে গিয়ে মানত করতে পারবো না। মাজার একটা পবিত্র জায়গা, ওইখানে আমরা অলিয়া উলিয়াদের আপনার মাজারে গিয়ে আমরা জিয়ারত করব। ওইখানে একটা মসজিদ থাকবে, সেখানে আমরা নামাজ পড়বো এবং পবিত্র জায়গা হিসাবে আমরা মানে সেখানে হয়তো মাসে 15 দিনে, এক সপ্তাহে, এক বছরে একবার গিয়ে সেখানে আমরা জিয়ারত করব, সেটা অন্য বিষয়, জিয়ারত করাই যায় এবং নামাজ পড়াই যায়। বাট এইখানে অন্যান্য যে কার্যকলাপ, আপনি এই যে আপনার মাজারের নাম ধরে আপনি যে ব্যবসাগুলো করতেছেন, এগুলো তো আসলে শোভা পায় না। এই পবিত্র জায়গাগুলোতে আপনারা যে অপবিত্র যে কাজগুলো করতেছেন, এই দুর্নীতিগুলো করতেছেন, এগুলো তো আসলে ঠিক না। এগুলোর বিরুদ্ধে এক্ষুনি এই যে সরওয়ার আলম, উনি যে দুঃসাহসিক যে অভিযান উনি পরিচালনা করেছেন, আই অ্যাপ্রিসিয়েট, রিয়েলি আই অ্যাপ্রিসিয়েট ইট। সো এই জিনিসগুলো শুধু আমি না, আমার মতন যত সিলেটি মানুষ আছেন, আপনাদের এখনই সময়, এই মুহূর্তে আপনারা সরওয়ার আলমের পাশে দাঁড়ান। না হলে এইরকম একটা পদক্ষেপ উনি নিয়েছেন, আর কারো কখনো দুঃসাহস হবে না যে এই যে সিন্ডিকেট, এই যে দুর্নীতিবাজ যারা আছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার। এখনই সময়, সবাই এই মুহূর্তে সরওয়ার আলমের হাত শক্ত করুন, সবাই এক পক্ষে মাঠে আন্দোলন করুন। এদের কারা এর পেছনে দায়িত্বে আছে, কারা এই জিনিসগুলো পরিচালনা করতেছে, তাদের এই সিন্ডিকেট ভেঙে চুড়ে একদম শেষ করে দেন। এটাই হচ্ছে আগামীর আমাদের সিলেটকে সুন্দর সুশৃঙ্খল রাখার একমাত্র মূল মন্ত্র। ভালো থাকবেন সবাই। আমি এখানেই আমার ভিডিওটা শেষ করতেছি। আবারও দেখা হবে আপনাদের সাথে কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম।